ওলি আল্লাহ যারা দুনিয়ার কোনো মসনদ দখল করার জন্য তারা কাজ করেন না। আউলিয়ায়ে কেরাম যারা হল দখল করার লাইন তারা বাতলে দেন না। আউলিয়ায়ে কেরাম যারা মসজিদের মিম্বর জবরদখল করার শিক্ষা তারা দেন না। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বিত্ত বৈভব, প্রিন্সিপালের চেয়ার নিয়ে টানাটানি, এই ধরনের টানা হেছাড়া, দুনিয়ার পদ পদবীর টানা হেছাড়ায় তারা কোনোদিন ছিলেন না। ওলি আল্লাহর দুশমন যারা যতই রঙের স্বপ্ন দেখুক না কেন, তাদের স্বপ্ন পূরণ হবে না, তাদের স্বপ্ন পূরণ হবে না। যদি স্বপ্ন পূরণ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, এই হাদিসে কুদসি কি মিথ্যা হয়ে যাবে? ওলি আল্লাহ নাম শুনলেই গাত্রদাহ হয় কেন, গায়ে আগুন কেন ধরে আমার বুঝে আসে না। মুসলমান হওয়ার পর যদি ওলি আল্লাহ এই শব্দটা শোনার সাথে সাথে তার গায়ের মধ্যে আগুন লাগে, গায়ে জ্বালা শুরু হয়, আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, তাহলে এই মুসলমান যারা ওলি আল্লাহ সহ্য করতে পারে না, এরা কোন ফ্যাক্টরির মুসলমান? আউলিয়ায়ে কেরামের আলোচনা যেখানে হয়, আউলিয়ায়ে কেরামের আলোচনা মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তো যেহেতু আজকের এই মোবারক মাহফিল আউলিয়া কেরামের যে আলোচনা, তাদের অবদান ইসলামের জন্য, তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের সাধনা, এই প্রসঙ্গে আলোচনার নিয়তে, এই উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস রাখতে পারি আল্লাহর রহমতের ছায়ার নিচে আমরা আছি। এই মাহফিলে অঝোর ধারায় রহমত নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমরা সকলেই জানি যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল পাঠানোর কি প্রয়োজন ছিল? রুহু জগতে যখন আদম সন্তান সকলের রুহু একসাথে ছিল, আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নের জবাবে আদম সন্তান সকলের রুহু একসাথে একই জবাব দিয়েছিল, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রব নাই। রুহু জগৎ থেকে পর্যায়ক্রমে এই আদম সন্তান যখন পৃথিবীতে আগমন করতে শুরু করলেন, দুনিয়াতে আসার পর এই দুনিয়ার যে মোহ, দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে যাওয়ার পরে মানুষ যখন আল্লাহর সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক ভুলে যেতে শুরু করল। আল্লাহ ভোলা এই মানুষগুলোকে আল্লাহর পথ ধরানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হক বন্দার উপর, এই হকগুলো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে এবং কিভাবে কি করে সেই আল্লাহর হক আদায় করতে হয়, আল্লাহর গোলাম হিসেবে কিভাবে জীবনযাপন করতে হয়, এই দিক নির্দেশনা দেওয়ার জন্যে মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এবং আম্বিয়ায়ে কেরামের ইতিহাস যদি আমরা তালাশ করি, আমরা দেখতে পাই যে প্রত্যেক নবী রাসূলের যুগে কিছু মানুষ যারা ঈমান গ্রহণ করেছে, যারা আম্বিয়ায়ে কেরামের উম্মত হয়েছে ঈমানদার হিসেবে, এবং কিছু মানুষ যারা আম্বিয়ায়ে কেরামের দাওয়াত কবুল করে নাই। যারা ঈমান এনেছেন তাদের মধ্যে কিছু লোক, ঈমানদারদের মধ্যে কিছু লোক যারা আম্বিয়ায়ে কেরামের যথাযথ অনুসরণের মাধ্যমে নিজেকে ইনসানে কামিল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, এবং সেই সমস্ত মানুষ যারা নিজেকে ইনসানে কামিল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যাদের ঈমান ছিল পরিপূর্ণ, যাদের ঈমান ছিল শক্তিশালী, সেই লোকগুলো আম্বিয়ায়ে কেরামের সহযোগী হিসেবে দ্বীনের পথে তারা কাজ করেছেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। তামাম আম্বিয়ায়ে কেরামের
ইতিহাস স্টাডি করলে এমন একদল ইমানদারের খোঁজ আমরা পাই, তাদের ইতিহাস আমরা পাই। হাজিরিন, আম্বিয়া কেরামের পাশাপাশি এই যে সমস্ত ইমানদার তার যুগের নবীর আনুগত্য করেছেন এবং আল্লাহর বন্দা হিসেবে আল্লাহর বন্দেগীর হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করেছেন এবং এই ক্ষেত্রে তারা সফল হয়েছেন, এবং এই মানুষগুলো আল্লাহ ভোলা মানুষ যারা, তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, নবী রাসূলের সহযোগী হিসেবে তারা কাজ করেছেন। ইতিহাসে তারাই আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ। ওলি আল্লাহ কোনো মানুষের বাবার উপর কোনো গালি নয়। ওলি আল্লাহ কোনো মানুষের টিটকারি মারার নাম নয়। ওলি আল্লাহ কোনো মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করার নাম নয়। যদিও ওলি আল্লাহ শব্দটা শোনার পরে একদল মানুষ যারা তেলে বেগুনে জ্বলে ওঠেন, কেন তেলে বেগুনে জ্বলে উঠবেন? ওলি আল্লাহ যারা আল্লাহর গোলামি করেছেন, তারা কঠোর সাধনা করার মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করার সেই সৌভাগ্য তাদের হয়েছে। তাদের সৌভাগ্য, তাদের মর্যাদা কি পরিমাণ মর্যাদাবান তারা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মাধ্যমে, হাদিসে কুদসি, এই হাদিসে কুদসি যেটা বুখারী শরীফ সহ হাদিস গ্রন্থ, অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস শরীফ আছে। এই হাদিস শরীফের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার কোনো ওলির সাথে যারা দুশমনী রাখবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হাজরিনে কেরাম, আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা সাধনা করেছেন, শরীয়তের হুকুম আহকাম সঠিকভাবে পালন করেছেন, এর পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে খুশি করা যায় এই নিয়তে তারা অতিরিক্ত আরো নফল ইবাদত বন্দেগী করেছেন, নফল নামাজ আদায় করেছেন, নফল রোজা রেখেছেন, তাসবিহ তাহলিল করেছেন, জিকির আজকার করেছেন। একজন সাধারণ ইমানদার হিসেবে আমরা যেই কাজগুলো করতে পারি না, আউলিয়া কেরাম যারা, তারা কিন্তু এই দুনিয়ার শত ঝামেলার মধ্যে অবস্থান করেও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে অতিরিক্ত ইবাদত বন্দেগী তারা করেছেন। আউলিয়া কেরামের জীবনী তালাশ করলে দেখা যায় যে তারা যেমনিভাবে ইশরাকের নামাজ আদায় করেছেন, চাশতের নামাজ আদায় করেছেন, পাঞ্জাগানা নামাজ আদায় করেছেন, আউয়াবিনের নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, এছাড়া অতিরিক্ত আরো অনেক অনেক বেশি বেশি নফল নামাজ আদায় করেছেন। আউলিয়া কেরামের ইতিহাস তালাশ করলে দেখা যায় যেখানে সাধারণ একজন ইমানদার রমজানুল মুবারকের 1 মাস রোজা রাখা এটাকে অনেক কষ্টের মনে করে থাকেন, অথচ ওলি আল্লাহ যারা, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় রমজানুল মুবারকের রোজা তো তারা রেখেছেন, প্রতি সপ্তাহে তারা রোজা রেখেছেন, প্রতি সপ্তাহে একাধিক রোজা তারা রেখেছেন। ঠিক এইভাবে বছরের 12টা মাস অধিকাংশ সময় তারা রোজা রেখেছিলেন, রোজা রেখে অভ্যস্ত ছিলেন। এমনিতে তারা আল্লাহর কুরবত হাসিল করতে পারেন নাই, এমনিতে আল্লাহর কুরবত হাসিল করতে পারেন নাই, অনেক সাধনা করতে হয়েছে। এই যে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, আটুইমা দুধ ভাত গলাইমা খাটা, তেউ গিয়া ফাইতায় তুমি ফকির আলীর বাটা। ফকির আলী, যেটাকে আঞ্চলিক ভাষায় ফকির আলী বলা হয়, এটাকে কিতাবের ভাষায় যে ওলি আল্লাহ আউলিয়া কেরামের যে লাইন আছে, যে সিলসিলা আছে, সেই সিলসিলা এবং ওলায়াতকে বোঝানো হয়েছে। ওলায়াত লাভ করতে হলে আটুইমা দুধ ভাত গলাইমা খাটা, দুধ ভাত মানে সুখ আনন্দ, কাটা
কষ্ট, গলাইমা, হাঁটু পর্যন্ত যেটা এর পরিমাণ কম, গলা পরিমাণ এই পরিমাণটা বেশি। মানে ওলি আল্লাহ হইতে হলে অনেক অনেক বেশি সাধনা করতে হয়, দুনিয়ার অনেক আরাম আয়েশ এগুলো আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হয়। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আমরা জানি। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি বিয়ে শাদী করার পর্যন্ত কোনো সুযোগ পাননি। ঘর সংসার করা এটা কার না স্বাদ আছে বলেন? সকলের স্বাদ জাগে, বিয়ে শাদী করবেন, একটা সংসার সাজাবেন, সংসারী হবেন। কিন্তু বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্যে এই যে সফর শুরু করেছেন, ঘর সংসার করবেন কোত্থেকে? তিনি সেই ইয়ামান থেকে মক্কায়, সেই মক্কা থেকে আবার ইয়ামান থেকে এই ভারত উপমহাদেশের দিকে তিনি যে সফর করেছেন, সফর করতে 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 আমাদের বাংলাদেশের এক প্রান্ত সিলেটের জমিন, এই সিলেটের জমিনে এসে অবস্থান করেছেন। এবং এখানে আসার পর বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ ভোলা মানুষ যারা আল্লাহ, যাদের সামনে আল্লাহর পরিচয় সঠিকভাবে কেউ তুলে ধরে নাই, আল্লাহর পরিচিতি যারা পান নাই, যেখানে যেই জমিনে মূর্তি পূজার রমরমা অবস্থা ছিল, সেই গৌড়গোবিন্দের গৌড়রাজ্য, যেখানে মূর্তি পূজার রমরমা অবস্থা ছিল, এখানে কোনো মসজিদের মিনার থেকে আজান শোনা যেত না, মসজিদের ব্যবস্থা নাই, কোরআনে কারীমের কোনো তেলাওয়াত নাই। এমন একটা জমিনে অবস্থান করে বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তার অনুসঙ্গী যারা ছিলেন আউলিয়ায়ে কেরাম, তার অনুসঙ্গী আউলিয়ায়ে কেরামকে এই সিলেটের বিভিন্ন অঞ্চলে তিনি পাঠিয়ে দিলেন এবং প্রত্যেককে দায়িত্ব দিলেন যেন আল্লাহ ভোলা মানুষগুলোর সামনে আল্লাহর পরিচয় তারা তুলে ধরেন এবং তারা মানুষকে এটা বোঝান যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতা আর কারো নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। মানুষকে এই বিষয়টা যেন তারা বোঝান, মানুষকে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেশ করেন এবং এই নবীজি যে আল্লাহর হুকুমে যে আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন, মানুষের সামনে সেই মহান নবীর আদর্শ, মহান নবীর শিক্ষা যেন তারা তুলে ধরেন। জায়গায় 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 বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির অনুসঙ্গীদের মাধ্যমে সেই ইসলামের বাণী প্রচারিত হইতে শুরু হলো। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নিজে যে আস্তানা গাড়লেন, এখান থেকে তিনি সকলকে পরিচালিত করলেন, সকলের খোঁজ খবর নিলেন। এই আউলিয়ায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের ফলে তখন কি এই যে মহাসড়ক, যেটা সিলেট ঢাকা মহাসড়ক, যে মহাসড়কের পাশে আমরা এখানে এই মাহফিলে উপস্থিত হয়েছি, এই ধরনের মহাসড়ক কি ছিল? এলাকায় এলাকায় যাতায়াতের জন্য এত সুন্দর সড়ক কি ছিল? পরিবহন ব্যবস্থা ছিল? সেই দুর্গম পথ পাড়ি দিয়ে আল্লাহর ওলিরা বিভিন্ন এলাকায় এলাকায় সফর করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে সফর করেছেন, মানুষকে আল্লাহ নবীর কথা শুনিয়েছেন, দ্বীন ইসলামের শিক্ষা দীক্ষা তাদেরকে দিয়েছেন। এইভাবেই এই বৃহত্তর সিলেটের জমিনে ইসলামের বাতি জ্বলে উঠেছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেক ইসলামিক স্কলার, যাদের পরিচয় আমরা জানি এরা ইসলামিক স্কলার, এই যে ইসলামিক স্কলার অনেকেই এমন বক্তব্য দিয়ে থাকেন যে ইসলামের ঠিকাদারি তারাই নিয়েছেন, তাদের মাধ্যমেই এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ওলি আল্লাহ আবার কেডা? এক বেয়াদব
বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পাশে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে একদিন এক বক্তব্য দিতে গিয়ে, বেশ কয়েক বছর আগের ঘটনা, বক্তব্য দিতে গিয়ে বলেছিল, আমার আছে কোরআন, আমার আছে হাদিস, শাহজালাল আবার কেডা? আরে বাবা, তাফসীরুল কোরআনের নামে তুমি যে এই পাগলামি বক্তব্য দিয়ে যাচ্ছ, তাফসীরুল কোরআন ব্যানার টাঙ্গাইয়া তুমি যে আজকে এই অনুষ্ঠান করতে পেরেছ, এই জমিন কোরআনের জমিন কাদের মাধ্যমে হয়েছে? এই জমিন কোরআনের জমিন কাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে হয়েছে? ইতিহাস পড়লে পাওয়া যায়। বিশেষ করে আমাদের এই শুধু সিলেট নয়, আমাদের এই ভারত উপমহাদেশ, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশ, এই অঞ্চলে ইসলামের আলো প্রজ্বলিত করেছিলেন যারা, তারা ছিলেন আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। ওইখানে শায়েখ মাদানী আর শায়েখ অমুক আর তমুক কারো কোনো অস্তিত্ব ছিল না। এবং আমি বলতে চাই, যারা আজকে আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে বক্তব্য দিতে কুণ্ঠাবোধ করে না, এদের বাপদাদার ইতিহাস যদি আমরা দেখি, এদের পূর্বপুরুষ 3 পুরুষ আগের ইতিহাস যদি আমরা দেখি, এরাও হয়তো বিধর্মী ছিল। এই আউলিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলামের আলো তারা পেয়েছে। আউলিয়ায়ে কেরামের মাধ্যমে সেখানে ইসলামিক তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠিত হয়েছে। এবং এমন একটি পরিবার থেকে আজকের এই বক্তা বেরিয়ে এসেছেন, যিনি আজকে ইসলামের ঠিকাদার সেজে গিয়েছেন। হাজিরিনে কেরাম, যারা আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে, এরা ইসলামের সঠিক ইতিহাস জানে না, এটাই আমাদের বুঝতে হবে। ইসলামের ইতিহাস যদি তারা সঠিকভাবে জানতে পারত, তাহলে কোনো মানুষের মুখ দিয়া বাবা শাহজালাল আবার কেডা এই ধরনের তাচ্ছিল্যের কোনো বক্তব্য উচ্চারিত হওয়া সম্ভব ছিল না। এই নমক হারামগুলো স্টাডি করে না, ভালো করে স্টাডি করে না। হাজিরিনে কেরাম, এই ভারত উপমহাদেশে দেখেন, একসময় দ্বীন-এ এলাহী নামে একটা ধর্মের প্রবর্তন হয়েছিল সম্রাট আকবরের যুগে। দ্বীন-এ এলাহী এমন একটা ধর্ম ছিল, হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্ম মিলাইয়া সব জগা খিচুড়ি এক ধর্ম, জগা খিচুড়ি ধর্ম। সেই দ্বীন-এ এলাহীর সম্পর্কে একটা ধারণা আমরা নিতে পারি এইভাবে, যে তাদের সালাম কি ছিল জানেন? তারা একজন আরেকজন মানুষকে, দ্বীন-এ এলাহীর মানুষ একজন আরেকজনের সাথে দেখা হইলে তারা সালাম দিত, আল্লাহু আকবার, এটা ছিল তাদের সালাম। আর সালামের জবাব ছিল জাল্লা জালালুহু। কথাটা তো সুন্দর, আল্লাহু আকবার আমরাও তো উচ্চারিত করি, কিন্তু তারা সালাম হিসাবে এটাকে ব্যবহার করত। সালামের জবাব ছিল জাল্লা জালালুহু, এটাও তো ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের সিফত এখানে বলা হয়েছে। কিন্তু অনেক সময় ভালো জিনিস ব্যবহার করে ভালো জিনিসের খারাপ উদ্দেশ্যে ব্যবহার হইতে পারে। এখানে তারা আল্লাহু আকবার শব্দটা ব্যবহার করেছে। মূল ইসলামের যে সালাম পদ্ধতি, যেটা আসসালামু আলাইকুম, এই মূল ইসলামের সালাম পদ্ধতি থেকে, মূল ইসলামের ধারা থেকে মানুষকে সরায় নিয়ে আসার জন্য অল্টারনেটিভ একটা বিষয় তারা আবিষ্কার করেছিল। মোট কথা, দ্বীন-এ এলাহী যেটা, সেই দ্বীন-এ এলাহী এই ভারত উপমহাদেশে এখানে মুসলমানদেরকে বিভ্রান্ত করার একটা নতুন লাইন শুরু হয়েছিল। যদি এই দ্বীন-এ এলাহীর বিরুদ্ধে কেউ রুখে না দাঁড়াতেন, কেউ যদি প্রতিবাদ না করতেন শক্ত হাতে, তাদেরকে প্রতিরোধ করার উদ্যোগ যদি কেউ গ্রহণ না করতেন, হয়তো আমরা বাংলাদেশের মানুষ, আমরাও মূল ইসলাম থেকে সরে গিয়ে এই যে কি জানি দ্বীন-এ এলাহী সম্রাট আকবরের সেই দ্বীন-এ এলাহীর অনুসারী হয়তো আমরাও থাকতে পারতাম। এই দ্বীন-এ এলাহীর বিরুদ্ধে সংগ্রাম করে, আন্দোলন করে, ত্যাগ স্বীকার করে
জেল জুলুম সহ্য করে ইসলামের পক্ষে যারা কথা বলেছেন, সঠিক ইসলামের ধারা মানুষের সামনে তুলে ধরেছেন। কে তুলে ধরেছেন? ওই সময় তো কোনো শায়েখে মাদানী আর অমুক আর তমুক ছিল না। আল্লাহর ওলি মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি তখন শক্ত হাতে তাদের প্রতিবাদ করেছেন, এই দ্বীনে ইলাহির অগ্রযাত্রা প্রতিরোধ করেছেন। এই জন্য তাকে অনেক জেল জুলুম সহ্য করতে হয়েছে, জেল জুলুম সহ্য করতে হয়েছে, অনেক নিগ্রহের শিকার হয়েছেন, অনেক কুইল ঘুষি লাথি খেয়েছেন, অনেক কিছুই, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। হাজিরিনে কেরাম, ওলি আল্লাহর বিরোধিতা হয়েছে, ওলি আল্লাহর সাথে বিরোধিতা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানিয়ে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার কোন ওলির সাথে যারা দুশমনী রাখবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওলি আল্লাহর দুশমন যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকেন, তাহলে এরা যে রঙিন স্বপ্ন দেখে, এই রঙিন স্বপ্ন কোনোদিন পূরণ হবে? ওলি আল্লাহর দুশমন যারা যতই রঙিন স্বপ্ন দেখুক না কেন, তাদের স্বপ্ন পূরণ হবে না, তাদের স্বপ্ন পূরণ হবে না। যদি স্বপ্ন পূরণ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, এই হাদিসে কুদসি কি মিথ্যা হয়ে যাবে? সাময়িক লম্পজম্প চলতে পারে, কিন্তু আল্লাহ আব্রাহার মতো দুর্দান্ত সেই আব্রাহা বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। এই জন্য বিরাট বড় আয়োজনের প্রয়োজন হয় নাই। ছোট্ট ছোট্ট পাখি, ছোট ছোট পাখি, প্রতিটি পাখির ঠোঁটের মধ্যে একটা ছোট্ট পাথর, যেটা এই চানার দানার মতো, নুড়ি পাথর, আর দুই পায়ের দুই চঙ্গলে দুইটা করে পাথর। একটা ছোট পাখির মাধ্যমে আব্রাহা বাহিনীর দুর্দান্ত যেই সৈনিক ছিল, তাদের 3 জনকে খতম করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই নমরুদ সারাটা পৃথিবী শাসন করেছে, সারাটা পৃথিবীর শাসনকর্তা ছিল নমরুদ, গোটা দুনিয়া মিলে একটা রাষ্ট্র, এক রাষ্ট্রের একজন বাদশা, তার নাম ছিল নমরুদ। এই নমরুদের মতো প্রভাবশালী দুর্দান্ত ব্যক্তিকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি আয়োজন করেন নাই। মশা, একটি মাত্র মশা, তাও আবার ল্যাংড়া, সুস্থ না, ল্যাংড়া একটা মশা, একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে শেষ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরেন তাহলে এইভাবেই ধরেন, বেশি আয়োজন লাগে না। কেমনে কিভাবে কার কি দশা হবে ঠিক নাই। হযরতে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহিকে কারাবন্দী করেছিল সেই আকবর বাহিনী। কারাবন্দী করার পরে ইসলামের অগ্রযাত্রা তারা রোধ করতে পারে নাই। কারাগারে গিয়ে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি সেইখানে ইসলামের একটা মাদ্রাসা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা দেশের যতগুলো কারাগারের মধ্যে দ্বীনে ইসলামের পক্ষের মানুষ, এই আউলিয়ায়ে কেরামকে বন্দী রাখা হয়েছিল। প্রত্যেকটা কয়েদখানায়, প্রত্যেকটা জেলখানায় ইসলামের এক একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মাধ্যমে, এবং জেলখানার ভিতরের যত আসামি, সমস্ত আসামি ইসলামের এক একজন পণ্ডিতে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল আর থামানো যাচ্ছে না, আর থামানো যাচ্ছে না। সম্রাট আকবর মারা গেল। সম্রাট আকবর কেমনে মারা গিয়েছিল? দ্বীনে এলাহি এবং দ্বীনে ইসলামের মুনাজারা হয়েছিল। দ্বীনে এলাহির প্যান্ডেল শক্ত করে সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং দ্বীনে ইসলামের প্যান্ডেল ছিল মোটামুটি দুর্বল ধরনের। দ্বীনে ইসলামের সেই দুর্বল প্যান্ডেলে বসেছিলেন দ্বীনে ইসলামের রাহবান, তৎকালীন রাহবান মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি এবং মুসলমানেরা। দ্বীনে এলাহির সেই শক্ত সেই প্যান্ডেলের নিচে তারা অবস্থান করেছিল। এর মধ্যে সম্রাট আকবরও ছিল। হঠাৎ করে ঝড় আসলো। আপনারা বলুন, ঝড় যদি আসে, তুফান যদি আসে, দুর্বলটা তছনছ করবে নাকি শক্তিশালীটা করবে?
দুর্বলটা আগে করবে, শক্তিশালীটা হয়তো করলে পরে করতে পারে, কিন্তু আগে দুর্বলটা শেষ করে দেবে। তুমুল বেগে ঝড় শুরু হলো। যেই ঝড় ঝঞ্চায় প্রথম ঝাপটায় দ্বীন এলাহীর অর্থাৎ সম্রাট আকবরের যেই শক্ত প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলটাকে তছনছ করে দিয়েছিল, এবং সেই প্যান্ডেলের একটা খুঁটি ছিটকে পড়ে গিয়েছিল সম্রাট আকবরের মাথায়। এই যে আঘাত পেয়েছিল সম্রাট আকবর, মাথার অসুখে কিছুদিন পরে সে মারা গিয়েছে, সম্রাট আকবর মারা গিয়েছে। আর দ্বীনে ইসলামের প্যান্ডেল যদিও শক্ত করে তৈরি করা হয় নাই, কিন্তু ঝড় ঝাপটা এই গজব দিয়ে আল্লাহ পাক ওইটা ধ্বংস করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছেন ওলি আল্লাহর কাফেলাকে, ওলি আল্লাহর সেই প্যান্ডেলকে আল্লাহ রব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্রাট আকবরের পরে সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর আসার পর দ্বীন এলাহীর পক্ষে তিনিও কাজ করতে শুরু করলেন। দ্বীনে ইসলামের পক্ষে যারাই কথা বলেন, আউলিয়ায়ে কেরামের দল, এই দলকে, এই দলের কর্মী যারা, সদস্য যারা, অনুসারী যারা, যারাই কথা বলে দ্বীনে এলাহীর বিরুদ্ধে, তাদেরকেই বন্দি করতে শুরু করলেন। বন্দি করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল গোটা দেশব্যাপী সকল জেলখানার থেকে বিদ্রোহ শুরু হয়ে গেছে। বিদ্রোহ শুরু হয়ে গেছে, এই জনগণকে আর থামানো যাচ্ছে না। শেষ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হলেন। হাজির হয়ে তিনি সারেন্ডার করলেন এবং বললেন, বাবা, আপনার রাষ্ট্র আপনি পরিচালনা করেন, আমার দরকার নাই। মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি একজন ওলি আল্লাহ যারা দুনিয়ার কোনো মসনদ দখল করার জন্য তারা কাজ করেন না। আউলিয়ায়ে কেরাম যারা হল দখল করার লাইন তারা বাতলে দেন না। আউলিয়ায়ে কেরাম যারা মসজিদের মিম্বর জবরদখল করার শিক্ষা তারা দেন না। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বিত্ত বৈভব, প্রিন্সিপালের চেয়ার নিয়ে টানাটানি, এই ধরনের টানা হেছড়া, দুনিয়ার পদ পদবীর টানা হেছড়ায় তারা কোনোদিন ছিলেন না। এবং সত্যিকারের ওলি আল্লাহ যারা এখনো আছেন, তাদের কাছেও দুনিয়ার এই পদ পদবীর হাজিরিনে কেরাম। শেষ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীর যখন মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহির কাছে সারেন্ডার করলেন এবং তিনি রাষ্ট্র পরিচালনার এই দায়িত্বটা তার হাতে সমর্পণ করার ইচ্ছা পোষণ করলেন, মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, বাবা, তোমার কাজ তুমি করো, সঠিকভাবে দায়িত্ব পালন করো, আমাদের দোয়াও থাকবে, সহযোগিতাও থাকবে। সঠিকভাবে দায়িত্ব পালন করো, আমাদের দোয়াও থাকবে, সহযোগিতাও থাকবে। শেষ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীরের শেষের দিকে তিনি সুজা হয়ে গিয়েছিলেন। দ্বীন এলাহী একটা ভ্রান্ত ধর্ম ছিল, তিনি বুঝতে পেরেছিলেন এবং ইসলামের সত্যতা তিনি খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছিলেন। দ্বীন এলাহী বাদ দিয়া দ্বীন ইসলামের দিকে তিনিও এদিকে আকৃষ্ট হলেন। এবং তার পরবর্তী শাসক যারা, তাদের ইতিহাস বড় উজ্জ্বল। তার পরবর্তীতে এসেছেন আওরঙ্গজেব আলমগীর, বাদশাহ আলমগীর। তিনি দ্বীনে ইসলামের এত সুন্দর একজন খাদিম ছিলেন। সম্রাট আলমগীর তিনি অলি আল্লাহর সোহবতে যাওয়ার কারণে একজন নিষ্ঠাবান ইমানদার হয়ে উঠতে পেরেছিলেন। অলি আল্লাহর সোহবতের কারণে তিনি নিজেও একজন অলি আল্লাহ হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে সম্রাট আওরঙ্গজেব আলমগীরের ইতিহাস যদি আপনারা দেখেন, ইতিহাস স্টাডি করলে পাওয়া যাবে তার যে ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগীর ইতিহাস যেটা পাওয়া যায়, সম্রাট আওরঙ্গজেব আলমগীর তিনি অনেক বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। ইসলামের প্রতি আকৃষ্ট এমনভাবে হয়েছিলেন যে নিজেই তিনি 16 আনা একজন ইনসানে কামিল এবং একজন অলি আল্লাহ নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সাধনা করেছেন। এই যে অলি আল্লাহর সোহবতের কারণে, আউলিয়া কেরামের সোহবতের কারণে আওরঙ্গজেবের মতো একজন মানুষ রাষ্ট্র পরিচালনা করার পাশাপাশি
তিনি রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তেন। শেষ রাতে, গভীর রাতে জায়নামাজে তিনি অবস্থান করতেন। সুবহানাল্লাহ। এটা কি কারণে সম্ভব হয়েছিল? ওলি আল্লাহ সোহবতের কারণে। হাজরিন কেরাম, আরো আগের ইতিহাস যদি আমরা দেখি, আরো আগের ইতিহাস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রসুলের মক্কি জিন্দেগির শেষের দিকে মক্কায় যারা ঈমানদার ছিলেন, ঈমান নিয়ে মক্কায় বেঁচে থাকা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। আল্লাহর নবী তাদেরকে হুকুম দিলেন, তোমরা যদি পারো তাহলে তোমরা যাও পার্শ্ববর্তী হাবশায় হিজরত করো। তারা হাবশায় হিজরত করলেন, বাদশাহ নাজ্জাশীর দেশে, যেই দেশের বাদশাহ এবং জনগণ সবাই খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, খ্রিস্টান ছিল এরা। সেখানে যাওয়ার পরে অনেক লম্বা ইতিহাস, যেই অংশটা গুরুত্বপূর্ণ, যে অংশটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেখানে যাওয়ার পরে মাত্র 72 জন, 16 জন, প্রথমে 16 জন এবং পরবর্তীতে 72 জন সাহাবী হিজরত করেছিলেন। 16 আর 72 কত হয়? যত হয় 100, মানে 90 জন না আরো কম? 16 আর 72 79, 88 জন। এই 88 জন সাহাবী সেখানে হিজরত করার পর ইসলামের যে সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরেছিলেন। দেখা গেল হাজার হাজার মানুষ, দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। বেশি দিন যায় নাই সেই হাবশায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের দাওয়াত নিয়ে যান নাই, গিয়েছেন নবীর উম্মত 88 জন মানুষ। এই 88 জন মানুষের কাছ থেকে ইসলামের সৌন্দর্য দেখার পরে সেই হাবশার মানুষ দলে দলে ইসলাম ধর্ম কবুল করতে শুরু করলেন। এত কম সময়ের মধ্যে এটা সম্ভব হয়েছিল। ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে গিয়েছিল, তাদের দিলটা সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। প্রস্তুত কিভাবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা। যেই লোকগুলো ইসলামের বাণী শোনার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করলো, এদের দিলটা সত্য গ্রহণের জন্য আগেই প্রস্তুত ছিল। দিল প্রস্তুত হয়েছে যাদের ওসিলায়, এরা হচ্ছেন তাদের যুগের আউলিয়ায়ে কেরাম। ওলি আল্লাহর সুহবতে থাকার কারণে তাদের দিলটা আলোকিত হয়েছিল। সেই আলোকিত অন্তরওয়ালা মানুষের সামনে যখন ইসলামের সেই সৌন্দর্য ফুটে উঠল, তখনই তারা ইসলামকে সহজে গ্রহণ করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই অনুষ্ঠানের আরো কর্মসূচি আছে, আমি শেষ করতে চাই যে দুই একটি কথা বলে, যে আমাদের এই বাংলাদেশ সহ ভারতের জমিনে, বাংলাদেশ সহ ভারতের জমিনে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা যদি ইতিহাস তালাশ করি তাহলে আমরা দেখব এই জমিনকে ইসলামের জন্য উর্বর ভূমিতে পরিণত করেছিলেন যারা, এই জন্য সাধনা যারা করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন যারা, এরা ছিলেন আউলিয়ায়ে কেরাম। এরা কারা ছিলেন? আউলিয়ায়ে কেরাম। এই ওলি আল্লাহর অবদান, এগুলো অস্বীকার করলে এর চাইতে বড় নমক হারামি আর কিছুই হইতে পারে না। ওলি আল্লাহ নাম শুনলেই গাত্রদাহ হয় কেন, গায়ে আগুন কেন ধরে আমার বুঝে আসে না। মুসলমান হওয়ার পর যদি ওলি আল্লাহ এই শব্দটা শোনার সাথে সাথে তার গায়ের মধ্যে আগুন লাগে, গায়ে জ্বালা শুরু হয়, আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, তাহলে এই মুসলমান যারা ওলি আল্লাহ সহ্য করতে পারে না, এরা কোন ফ্যাক্টরির মুসলমান? নারে তাকবীর, নারে তাকবীর। বাঁচাও হিমেল, বাঁচাও দেশ, সাহেব কিবলার বীর দেশ। অলিয়ার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর।
আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আমরা এই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, আমাদের সিলেটে ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ, ওলি আল্লাহর এই যে ইহসান, এই ইহসানের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়া বাবা শাহজালাল শাহপুরান 360 আউলিয়া সহ এই বাংলার জমিনে, বৃহৎ ভারত উপমহাদেশে, সারা বিশ্বে যেখানে যত ওলি আল্লাহ শায়িত আছেন, তামাম আউলিয়ায়ে কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, বৃহত্তর লালাবাজার অঞ্চলের তামাম মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া লালাবাজার ইউপি শাখার ছাত্র বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে এই মহতি মাহফিলের আয়োজন করেছেন। ভাইদের এই কোশিশ তুমি কবুল ফরমাও, এর ওসিলায় তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, এদের প্রত্যেককে হেদায়েতের চেরাগ হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, তাদের প্রত্যেককে তাদের মা বাবা মুরব্বীদের জন্য নেক ইয়াদগার হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। এই বাজারের মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ, এই মাহফিল বাস্তবায়নের জন্যে যারা যেভাবে সহযোগিতা করেছেন, অনেকেই টাকা পয়সা দিয়া, অনেকেই পরামর্শ দিয়া, শ্রম দিয়া, বিভিন্নভাবে এই মাহফিল আয়োজনে সহযোগিতা করেছেন। আল্লাহ, সকলের উত্তম জাযা তুমি দান করো। আয় আল্লাহ, মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সানাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। তোমার ওলির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, তোমার ওলি ইসলামের সঠিক ধারা আমাদের সামনে যদি তুলে না ধরতেন, তাহলে আমাদেরকে মিসগাইড করে বিপদগামী করা হতো। আয় আল্লাহ, তোমার ওলির যে ইহসান আমাদের প্রতি, এই ইহসান আমরা ভুলতে পারবো না। আয় আল্লাহ, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তোমার ওলির তামাম খিদমাত তরক্কির সাথে কিয়ামত তক বাকি রাখো। আল্লাহ, আমাদের কাছে যত আমানত রেখে গিয়েছেন, আমানতদারি রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করো, যোগ্যতা আমাদেরকে দান করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।